হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। সকালের সমস্ত কাজবাজ সেরে দেখছি এরকমই রোদ করেছে, বেশ ঝলমলে রোদ। তো মামামের বালিশগুলো, আমাদের মাথার বালিশগুলো নিয়ে গিয়ে রোদে দিলাম। তারপর দেখি হাজব্যান্ড একজনকে দিয়ে এই মাছটা দিয়ে পাঠিয়েছে, মা রান্না করবে। আমারও মামার জন্য রান্না করা হয়ে গেছে। এই যে দেখো, এখানে ভাত রেডি, আর ডাল সিদ্ধ করেছিলাম একটু, সেটাও এখানে কমপ্লিট। আর একটা ভাজি করেছিলাম ওই আলু মটরশুঁটি আর গাজর দিয়ে। তখন বাজছিল 12টার মতো। মাম্মাকে একটা মুসম্বি আর একটা কমলা লেবু আমি জুস করে দিলাম। আগে তো ওকে জুস খাওয়াতে গিয়েও এক ঝামেলা ছিল, কিন্তু এখন এই ফিডিং বোতলে ভরে দিয়ে ও নিজে নিজেই খেয়ে নেয়। কি খাচ্ছ বলো? জুস। এদিকে এসো, এদিকে এসো, যেও না জলের কাছে, এখানে এসো। কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? জুস বলো, জুস। মামা ওদিকে জুস খাচ্ছে আর আমি তখনই একটা পার্সেল রিসিভ করলাম। তো এখানে কি কি আছে দেখে নাও। একটা মর্নিং নেকটার আছে বায়োটিকের, দুটো লিপস্টিক আছে NYB এর, আর একটা কন্ট্রোর আছে NYB এর। এগুলো আমি পার্পল থেকে নিয়েছি। সন্ধেবেলায় হাজব্যান্ড অফিস থেকে ফিরে আমাদের সকলকে নিয়ে যাচ্ছে গলসি উৎসবে। অনেক বড় নাকি মেলা বসেছে, আর খুব মোমো খেতে ইচ্ছে যাচ্ছিল, সেজন্য আরো গেলাম। বুনি আছে বলে আরো গেলাম। তো আমি আছি, মাম্মা আছে, বুনি আছে, কিরণ আছে, আর আমার হাজব্যান্ড। মেলাটা গলসিতেই হচ্ছে, গলসি বাস স্ট্যান্ডের কাছে। গলসি হাই স্কুলের যে প্লে গ্রাউন্ডটা আছে তার মধ্যেই। এই যে আমরা চৌমাথা পার হলাম। মামা তো তখনই ঘুম থেকে উঠলো, আর ওকে রেডি করিয়ে নিয়ে আসছি। ও প্রথমে একটু চুপচাপ ছিল, বাট এত এনজয় করছিল। আর তোমরা মেলাতে গিয়ে ওকে দেখতে পাবে যে কত জোশ ওর মধ্যে। পৌষ মাস মানে মেলাতেই আনন্দ, তাই না? চারিদিকে শুধু মেলা এখন। গলসির এই মেলাটার নাম হচ্ছে কৃষি ও স্বাস্থ্য মেলা। এটার সময়সূচি হচ্ছে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। তোমরা আমার ভিউয়ার্সদের মধ্যে কে কে আছো যে মেলায় গেছিলে, আর কে কে আছো যাওনি, আমাকে কমেন্ট করো। মামা প্রচন্ড জ্যাম, আর কারটা তো এখানে পার্ক করার কোনো জায়গায় নেই, তাই একটু আগে গিয়ে কারটাকে রেখে আসতে হবে। এত ভিড় দেখে বেশ বোঝা যাচ্ছে যে মেলা কিন্তু ভালোই জমজমাট। আমরাও বোকার মতো কারটার সাথে গেছিলাম। আগে নেমে পড়লেই ভালো হতো, আবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। আমরা যখন মেলায় প্রবেশ করলাম, দেখছি স্টেজে পারফরমেন্স চলছে, বেশ ভালো লাগলো। অনেকটা টাইম ধরে কিন্তু দেখেছি। মেলা তো অনেক জায়গায় ঘোরা হয়, কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো আর দেখতেই পাওয়া যায় না। আমার কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা বা যে কোনো অনুষ্ঠান দেখতে, শুনতে, এনজয় করতে খুব ভালো লাগে। এত সুন্দর স্টেজ পারফরমেন্স, মানে খুবই ভালো লাগছিল। আর লাইটিংটা দেখো, তার উপর যখন আবার গান বেজে উঠছিল, মনে হচ্ছিল যেন আমি স্টেজে গিয়ে পারফর্ম করবো। বুনির কলেজে কিছুদিন আগে সোশ্যাল হলো, তো এই প্রোগ্রামগুলো দেখে বলছে যে দিদি, আমার আবার ওই সোশ্যালের কথা মনে পড়ে যাচ্ছে। আর সব থেকে সুন্দর একটা জিনিস হলো বাচ্চাদের ভারতনাট্য। ওটা এত সুন্দর হয়েছে, আমি ক্যামেরাটাকে অন করতে ভুলে গেছি। সব কটা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, সাদা শাড়ি, লাল পাড়, কপালে টিপ, হাতে আলতা, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। যতটুকু টাইমই দেখেছি প্রচন্ড ভালো লেগেছে, আর এনজয়ও করেছি। আমি জানি কোন দিকে কোন দিকে আছে। চিনি কিছু বলেনি তোমাকে? মেলাটা খুব একটা বড় তা বলবো না, কিন্তু ভ্যারাইটি রকমের স্টল বসেছে। যেরকম ধরো এই যে পাথরের জিনিসগুলো দেখলে, তারপর চাবির রিং যেগুলো দীঘাতে বিক্রি হয় সেই ধরনের, তারপর আচারের দোকান, এই সমস্ত জিনিসগুলো মানে বেশ ভালো লাগছিল। আর হরেক মালের দোকানের তো শেষ নেই। হরেক মাল 7 টাকা থেকে হরেক মাল 30 টাকা, প্রত্যেকটা দামের এক একটা করে স্টল ছিল।
মামা বারবার পাপাকে ওই রাইডিংটা দেখাচ্ছিল, তোর পাপা ওকে ধরে একবার ঘোরালো, বাট ভয় করছিল বলে আবার নামিয়ে নিল। ও যখন একটু বড় হবে এগুলো থেকে আর নামতে চাইবে না মনে হয়। এই ওপেন স্টলগুলোর কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর আর কিউট কিউট ছিল। এই যে এই দোকানটায় একটা জিনিস দেখতে পেয়েছি, চলো তোমাদেরকেও দেখাই। শান্তিনিকেতনের মেলাতেও ছিল, বুনি আমাকে বলেছিল, বাট আমি নাকি খেয়াল করিনি। তো এখানে দেখতে পেয়েছি, চলো দুটো নেওয়া হোক। এই যে এই স্ট্রগুলো কত সুন্দর দেখতে, তাই না? কেমন দাম এগুলো? কেমন দাম? এটা 30 টাকা দিই। কোনটা, পার্পলটা? কিন্তু আমার এটা বেশি ভালো লাগছে। কোনটা দেখাও? আর দেখো কাদের সাথে গিয়ে দেখা মেলায়, এই যে সাথী দিদি, জিনিয়া, এরা এখন মিঠাই বুনিদের বাড়িতে আছে গলসিতি। তো ওখান থেকে ওরা মেলায় এসছে আর আমরাও গেছি, দেখা হয়ে গেছে। আর এখানে জিনিয়া মেলায় এসে কি নিয়েছে সেটা আমাকে বলছিল। ওই এটাই বিড়াল তো বলের ভাষাটা, ঠিক আছে এটা মারো। আর মেলায় গিয়ে ও সব থেকে বেশি যেটা খেলে মজা পায় সেটা হচ্ছে এই খেলাটা। ওইদিকে যে গোল রাউন্ড করে বেলুনগুলো সাজানো আছে তার সামনে দড়ি দিয়ে কিছু কিছু প্রাণী ঝুলানো আছে, যেমন ছোট্ট একটা বিড়াল, ছোট্ট একটা বল। তো ওইগুলোকে এম করে করে ও মারছে। আর এই যে আমাদের প্রিন্সেস, কোলে থাকবেন না উনি, কিছুতেই কোলে থাকবেন না, শুধু কান্না করছে। তো নামিয়ে দিলাম। আর এই যে দেখো চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে একটা সামনেই দোকান ছিল, ওখানে ওই গদাটার খুব পছন্দ হয়েছে, তো ওর পাপা কিনে দিল, ওটাকে হাতে নিয়ে ঘুরবে এখন। একটা হাতে দেখো একটা ছোট্ট টিয়া পাখি আছে, সাথে বাঁশি সেট করা, সেটা তো বাড়ি থেকে নিয়ে এসছে, এখনো হাতছাড়া করেনি। আর ওই যে একটু আগে স্ট্রগুলো কিনলাম না দুটো, সেখানে যে টাকাটা রিটার্ন দিয়েছিল সেটা অন্য কোথাও চলছে না, ছিঁড়া ছিল। তো সেটাকেই আবার চেঞ্জ করে নিতে এলাম এখানে। আমার তো প্রথমে মনে পড়ছিল না, কারণ অনেক কটা এরকম ওপেন স্টল ছিল। তো বুনি আবার দেখালো যে ওই দোকানটা থেকেই কিনেছি। লাঞ্চ করার পর তো আর সেরকম ভাবে কিছুই খাওয়া হয়নি, তাই অনেকটা খিদে পেটে জমেছিল। প্রথমেই এসে ফুচকা খেয়েছি। শুধু জল ফুচকা খেয়ে আমাদের সানালো না, সেই জন্য 2 প্লেট স্পেশাল ফুচকা নিলাম। দারুণ টেস্টি ছিল। আর এখন আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এখনো খেতে মন যাচ্ছে আমার। বুনি তো আর ওয়েট করতে পারছিল না, একটা তুলে নিতে যাচ্ছিল, বাট এখনো প্রসেসটা শেষই হয়নি। টেস্টটা করে বলবি কেমন হয়েছে। ওকে ওকে। নাও ওকে একটা খাই দাও। টক ঝাল খেয়ে এবার একটু মিষ্টির ক্রেভিং জাগছিল। কিছুটা এসেই দেখি একটা লস্যি স্টল বসেছে, অনেক রকম লস্যি বিক্রি হচ্ছিল, ম্যাঙ্গো লস্যি, চকলেট লস্যি, স্পেশাল লস্যি, বাটারস্কচ লস্যি। তো আমি দুটো অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে চকলেট লস্যি, এই যে যেটা আমরা সকলে খাচ্ছি, আর একটা হচ্ছে বাটারস্কচ লস্যি। একদম রেস্টুরেন্ট টাইপেরই টেস্ট ছিল। আমরা কৃতজ্ঞতা জানাই।
মাম্মাম আমরা ওই দিনটি উদযাপন কি কি নেবেন মাম্মাম? কিছু নেই এখানে। হ্যাঁ একটা নিলাম, চোখে লাগে বলছে না। চশমা পরলি চোখ দিয়ে পানি। এইটা পরে দাও, এটা টুপিটা পরে দাও। চশমা নিও না, সেই দোকানদারটা বারণ করেছিল না, সেই থেকে একদম পরাই না। টুপিটা পরে দাও। হ্যাঁ একটু পরে দাও টুপিটা। আমাদের মেলায় যে স্টলগুলি আছে আপনাদের দেখার জন্য যাওয়ার জন্য অনুরোধ জানাবো। বিভিন্ন স্বাদে খাবার স্টল আছে, একই সঙ্গে ইয়েস হ্যাঁ না। মেলাতে আবার ইনায়ার সাথে ওর আরিয়ান দাদার আর পিপিরও দেখা হয়ে গেল। দেখতেই পেলে তোমরা কেমন ভাবে ঘুরে বেড়াচ্ছে দেখো। আমরা সকল কৃষকদের প্রতি আমরা আপনাদের জন্য ওর চেঁচানো দেখে আমি তো ভয়ই পেয়ে গেলাম, মনে হচ্ছে গদাটাকে ধরেও ভুল করে ফেলেছি। অনেকটা টাইম ঘোরাঘুরি হয়ে গেল, লস্যি ফুচকা সব হজম হয়ে গেছে। এবার চোখ পড়ে গেছে চায়ের দিকে। চাটা তো খেতেই হবে, কত সুন্দর বানাচ্ছে তাই না? যারা যারা আমার মতো চা ভালোবাসো, এই চা বানানো দেখে তোমাদের একবার হলেও চা খেতে মন যাবেই। কাপে চা খাওয়া, পেয়ালায় চা খাওয়া বা গ্লাসে চা খাওয়া, যেখানেই চা খাও না কেন, মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাই আলাদা। একদম সেই স্বাদ যাকে বলে। মাটির ভাঁড়ে ওই গরম গরম চা আলতো করে চুমুক দিলে অনেকটা কিন্তু স্ট্রেস দূর হয়। এটা সত্যি আমি পার্সোনালি ফিল করি। বিয়ের আগে আমার এতটাও চায়ের নেশা ছিল না, বাট হাজব্যান্ডের সাথে থেকে থেকে এখন তো রাত্রিবেলা, দিনের বেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা কোনো সময়ের ঠিক নেই কখন চা খেতে মন যায়। বাই দ্য ওয়ে অনেকটা টাইম নিয়ে চাটা বানিয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছিল। আমরা একটা পুরো টিম ছিলাম ওখানে। মাম্মা এই সময় একটু ডিস্টার্ব করছিল কারণ ওরও খিদে পেয়ে গেছিলো আর আমরা বাড়ি ফিরবো চাটা খেয়েই। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেলে ও মাম্মাকে ধরে আর এই যে এখন আমি নিয়ে নিয়েছি। মেলায় একটা মামার সাথে দেখা হলো জানো। মামাটা আমার মামামের ফটো নিল। রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে অনেকটা রাত্রে, তখন ফোনটাকে চেক করে দেখছি মামা সেগুলো স্ট্যাটাস দিয়েছে। এত ভালো লাগছিল কি বলবো, মানে কেউ কাউকে কতটা ভালোবাসলে এই জায়গাটায় যাওয়া যায়। মামার সাথে আগেতে অনেক কথা হতো কিন্তু এখন খুবই কম হয়, কিন্তু তার কালকে স্ট্যাটাসটা দেখে সত্যি মনে হলো যে আমাদের সম্পর্কটা কিন্তু এখনো আগের মতনই আছে। বাড়ি ফিরে এখানে মামার জন্য ডিনারটাকে রেডি করছি। আসলে আমি তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আর তখন মামার জন্য ফিডিং বোতলে একটু মিল্ক করে নিয়েছিলাম, কাউ মিল্ক। বাট মেলাতে ওকে ওটা খাওয়ানো হয়নি, আর খাওয়ানোর চেষ্টা করেছিলাম বাট একবারও খাইনি। আর ওখানে ব্রেস্ট ফিডিং করানোর মতো কোনো জায়গা ছিল না, তাই ওর ভালোই খিদে পেয়ে গেছিলো। আর আমি যাওয়ার আগে ওর জন্য চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে গেছিলাম আর তাড়াতাড়ি করে একটা আলু ছিলে সঙ্গে সঙ্গে আমি চাল আর ডালটা চাপিয়ে দিলাম। মামার খাবার প্রায় কমপ্লিট। আমি একটু জল অ্যাড করে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। বুনি এই সময় এসে আমাকে জিজ্ঞেস করছে যে কিছু হেল্প করতে হবে নাকি। অনেকটা জল পিপাসা পেয়েছিল জানো, সেই মেলায় যাওয়ার আগে জল খেয়ে গেছিলাম, প্রায় 3 ঘন্টার ব্যাপার। এই এতক্ষণে জলটা খেয়ে শান্তি পেলাম। বুনি কিন্তু আমাকে খুব সুন্দর দুটো বালা কিনে দিয়েছে, খুবই সুন্দর। আমি চয়েস করেছিলাম দিয়ে আমি বললাম, প্রাইসটা জিজ্ঞেস করলাম, তো একটু বেশি লাগলো বলে আমি নিচ্ছিলাম না, বাট ও আমার জন্য ঠিক ওটা কিনে রেখেছে। আমি যখন বাড়ি এলাম আমাকে দিচ্ছে। ভাবো একবার ঠিক কতটা লাকি হলে চারপাশে এরকম মানুষ পাওয়া যায়। মেলা থেকে যা যা এনেছি, এখানে বাদাম আছে, একটা ট্রে নেওয়া হয়েছে, এখানে হাতের বালা আছে 2 জোড়া, একটা ব্রেসলেট আছে, 2টো চাবি রিং আছে, একটা ডাল তোলার হাতা, একটা বেলচা ময়লা তোলার, একটা গদা নেওয়া হয়েছে মামামের জন্য। এখানে একটা হ্যাঙ্গার টাইপের নেওয়া হয়েছে, 2টো কটন ক্যান্ডি, 2টো স্ট্র, এটা একটা কানপটি আছে মামামের পাপার, আর এটা একটা মামামের টুপি, ওর পিপি কিনে দিয়েছে। এটাও একটা লিপস্টিক পেন, ওর পিপি দিয়েছে, মানে আরিয়ান দাদা কিনে দিয়েছে। আর এটা ওর পাপা ওকে কিনে দিল, বাট বাড়ি না আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। না ওরম করতে নেই। আমার মামাকে খেতে বসালে ওর হাতে একটা বাটি দিতে হয় আর একটা চামচ দিতে হয়। ভাত ডাল আলু। মামা
মামা বলুন ভাতু খাएंगे हम तो ভাতু খাएंगे। সো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ঠিক আছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও কিন্তু। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।